বন্ধুরা আমি এখানে 250 গ্রাম গাঠি কচু নিয়ে নিয়েছি। গাঠি কচুগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই গাঠি কচু দিয়ে খুব চটজলদি একটা রান্না আপনাদের আমি করে দেখাবো। গাঠি কচুগুলোকে আমি এবার কুকারে সেদ্ধ করে নেব। গাঠি কচুর ভর্তা করতে বন্ধুরা আমি এখানে কিছুটা কালো সর্ষে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। সব আমি একসাথে শুকনো করে বেটে নেব, বেশি জল দেব না, শুকনো শুকনো করে বেটে নেব। এইভাবে বন্ধুরা গাঠি কচুর ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সর্ষেটা কিন্তু একদম শুকনো করে বাটতে হবে, বেশি জল দিয়ে বাটলে গাঠি কচুর ভর্তাটা খেতে কিন্তু এতটা স্বাদ লাগবে না। সর্ষেটা দেখুন শুকনো করে বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষেটাকে তুলে নেব। সর্ষেটা এভাবে শুকনো করে বেটে নিতে হবে। গাঠি কচুগুলোকে বন্ধুরা ভালো করে একটুখানি ভেঙে নেব। কচুর মধ্যে দিয়ে দিলাম লবণ, সর্ষের মধ্যেও লবণ দেওয়া আছে, তাই অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে সর্ষেটা বেটে রেখেছিলাম বন্ধুরা, তার থেকে এতটা সর্ষে বাটা দেব না, হাফটা সর্ষে বাটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মেখে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে গাঠি কচুর ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। গাঠি কচুর ভর্তা একদম রেডি বন্ধুরা, গরম ভাতে খাওয়ার জন্য। এবার আমি এই ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।